দুনিয়া খাইতে দিছি আমি, কিন্তু নাফরমান মনে রাখো, নাস্তা খাইতেছো ঠিক আছে খাও, কিন্তু শুধু দূর মনে রাখো ফজরের নামাজ পড়ো নাই। রাত 10টা বাজে বেঈমান ভাত খাইতে বসছো, আল্লাহ ডাক দিয়ে বলে নাফরমান খা, শুধু মনে রাখিস এশার নামাজ পড়ো নাই। খানা আটকাইতাম না নাফরমান, দুনিয়ার খানা আমি কুত্তারেও খাওয়াই। এই নাফরমান, আল্লাহ খানা কুত্তারেও খাওয়ায় বেটা। কুত্তার চোখেও ঘুম আসে, কুকুরেও পেশাব পায়খানা করে, কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়, এই জন্য কুত্তারও বাচ্চা কাচ্চা হয়। এই জন্য প্রিয় ভাইয়া, বন্ধু, নওজোয়ান, তুমি মনে করছো এই যে খাইতে পারতেছো আর ঘুমাইতে পারতেছো, আর পেশাব পায়খানা আর তোমার শাহওয়াত লজ্জাস্থানের চাহিদা, এই নাচ গান ছবি উলঙ্গ দৃশ্য, রাস্তার নারী, মোবাইলের নারী, সারা দিন রাত এই অসভ্যতা, এই বেহায়াপনা, এর মধ্যেই জীবনের সুখ তালাশ করতেছ না প্রিয় ভাই আমার, নিজেরে বরবাদ করে দিচ্ছ। আখিরাত তো নষ্ট, দুনিয়াও নষ্ট, দুনিয়াও নষ্ট। কোরআনুল কারীম আল্লাহ বলছে ওয়ালা ইয়াজনুন, আমার বান্দা যে, আল্লাহ বলছে ইবাদুর রহমান, আল্লাহর বান্দা যে, সে জিনা করতে পারে না, সে ব্যভিচার করতে পারে না। আর স্বামী স্ত্রী বহির্ভূত নারী পুরুষ ছেলে মেয়ের যে কোনো সম্পর্ক জিনা, রিলেশন না জিনা। অবৈধ নিষিদ্ধ প্রেম না, জিনা জিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাতের জিনা, কানের জিনা, চোখের জিনা, জবানের জিনা, দিলের জিনা, লজ্জাস্থানেরও জিনা, সব জিনা, ব্যভিচার। ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক, এরপরে বিয়ে না না, ওর সাথে আপনার 3 বছরের জিনা। ওর সাথে আমার আজকে 5 বছরের পরিচয়, রিলেশন না না, ইংরেজি মারেন না, ইংরেজি আমরা বুঝি, ইংরেজি মারেন, হ্যাঁ, রিলেশন, রিলেশন না জিনা, জিনা বেটা। 3 বছর তুই ব্যভিচারী বেটা, ওই অসভ্য মেয়ে সে ব্যভিচারী বেটা, হারামখোর বেটা, নাফরমান বেটা। হুজুর বিশ্বাস করেন, ও আমার সাথে কথা বলে যাও, বোরকা ছাড়া কখনোই বেরিয়ে বের হয় না, কারোর সাথে কথা বলে না, শুধু আমার সাথে কথা। বেটা তুই বেটা, ওই মাইয়াও বাটফার, তুইও বাটফার বেটা, দুইটাই বাটফার বেটা। তোর লগে কথা কইলে জায়েজ, আর মানুষের বেটার লগে কথা কইলে আর জায়েজ নাই। হ্যাঁ, সিটারিটার জায়গা পাও না, আমরা ভাত খাই না, আমরা চিড়া খাই, এখনো না খাইছি না, অনেকক্ষণ হয়। হ্যাঁ, এটা কেমন অপদার্থ বলে, এই ছাগলের কি পরিমাণ ছাগল এটা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আমার বান্দা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ বলছেন নিজেরা নিজে শেষ করে দিও না, নিজেরা নিজে বরবাদ করে দিও না। তাহলে নিজেকে, তুমি তো বুঝতেছো এটা, একটু পরেই কাভার্ড ভ্যান ডিস্ট্রিক্ট ট্রাকের মধ্যে বাড়ি খাইয়া মাথাটা ফাইটে যাবে, পাউটা ভেঙে যাবে। আমি দেখছি কুমিল্লা ক্যান্টনমেন্ট, একসাথে দেখছি আমের গাড়ি, এখানে যুবক ছেলেটা একটা টান দিছে মোটরসাইকেলটা, একটু সামনে কাবিলা একটা মেডিকেল কলেজ আছে আমাদের ক্যান্টনমেন্ট থেকে যাইতে, ওইখানে গিয়ে দেখি ছেলেটার পাওটা এখান থেকে আলাদা হয়ে রক্তে ভাসতেছে, মানে 2 কিলো না। আমার জীবন তো, আমি ফতেঘাটেই আমার জীবন, জিন্দিগিটাই তো রোডে ঘাটে। কত মানুষের অ্যাক্সিডেন্ট জীবনে দেখলাম, কত দেখলাম, আমার চোখে দেখছি। এই কিছুদিন আগে দেখছি, একদিন রাত 2টা, এক মাওলানাকে আমি এক জায়গায় নামায় দিছি তার বাড়ির সামনে, ঠিক যেখানে আমি নামাইছি ওখানে দেখি একটা লাশ যুবকের, মোটরসাইকেল সহ থেতলাই ফেলছে, কেউ বলতে পারতেছে না কার লাশ। প্রিয় ভাই আমার, নিজের প্রতি যত্নবান হওয়া। তু আগার মেরা नहीं बनता ना बन अपना तो बन,
সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে, হে যুবক, হে ইমানদার, তুমি যদি কারো কোনো উপকার নাই করো, করলা না। তিনি নিজেরে বলতেন আরে যে তুমি আমার কল্যাণ যদি না করো, করো না, আপনা তো বান, নিজের জন্য তো করো, নিজের ভালোটা তো করো, নিজের জন্য তো গড়ে তোলো নিজেকে। এই জন্য আমরা প্রত্যেকেই এটা বোঝা উচিত, আমার কবর, আমার আখেরাত, বাস্তবিক অর্থে আমরা কিন্তু একা, এখনো একা, কবরেও একা, আখেরাতেও একা, এখানেও একা আমরা। মানে কি? মানে আমার প্রতিটা সুখ দুঃখে আসলে আমি একাই। আমি যদি অ্যাক্সিডেন্ট করি তা আমার বন্ধুরা অ্যাক্সিডেন্ট করে না। আমার যদি মাথা ব্যথা হয় তা আমার বন্ধুদের সমান তালে মাথা ব্যথা হয় না। আমার পেটে অসুখ হইলে বন্ধুদের সমান তালে হয় না। আমার ডায়াবেটিস হইলে বন্ধুদের সবার সমান তালে ডায়াবেটিস হয় না, হয় না। এটাই সত্য। 2021 সালে আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছিলাম, এই করোনার পর। তখন আমি রোজা অবস্থায় ছিলাম, আসরের নামাজের পরে মাহফিলে, কোরবানির আগে। তা আমরা দুইজন, আমার যে বন্ধু মোটরসাইকেল চালাইতেছে, আমি পিছনে বসা, ওই ভ্যান গাড়ি আমারে বাড়ি দিছে, একটা লাফ দিয়া রাস্তায় পড়ে আমার পাওয়াটা ভেঙে গেছে। এখনো কাছের থেকে দেখলে বোঝা যায় যে আমি একটু খোরাইয়া হাঁটি, সোজা, একদম সোজা হাঁটতে পারি না। তাইলে যে মোটরসাইকেল চালাইতেছিল তার একটা সুতা কিচ্ছু হয়েছে না, একেবারে তার জামাটার কোনা তো লাগছে না, কিন্তু আমার পাওয়াটা ভেঙে গেছে। তো কি বোঝা গেল যে আমার যখন পাও ভাঙ্গে, বন্ধুর তো তখন পাও ভাঙ্গে নেই, আমি একাই। আমার সুখে আমি একাই, আমার দুঃখে আমি একাই, আমার হাসি আমারই হাসি, আমার কান্না আমারই কান্না। এজন্য প্রিয় ভাই, এখানেও আমরা বাস্তবিক অর্থে একা, কবরেও একা, আখেরাতেও একা, আখেরাতেও একা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলছে সকলেই তোমরা কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে আসতে হবে, ফারদান আই ওয়াহিদান, একজন একজন করে, একজন একজন করে। আমি একজন একজন করে বান্দা জিজ্ঞেস করব, প্রত্যেকের সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আমার দেওয়া প্রতিটা নিয়ামত, প্রতিটা হাসি, প্রতিটা কান্না, চোখের প্রতিটা পলক, শরীরের প্রতিটা স্পন্দন, প্রতিটা নিঃশ্বাস, এক এক ঢোক পানি, এক এক লোকমা খাবার, এক এক নিঃশ্বাসের হিসাব বান্দা আমি নেব। কি মনে করছো তুমি? তুমি কি ভাবছো বান্দা? কয়টা ভাত খাওয়াই দেখা তোমার আর ঘুম পাড়াইতেছি দেখে তুমি মনে করছো আমি তোমার আর কিছু কইতাম না? কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। প্রিয় ভাই আমার, নওজোয়ান শোনো মিয়া, আল্লাহ বলছে এই নাফরমান, অল্প সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, কুলু, খাও, ওয়া তামাত্তাউ, ভোগ করো, কালিলান, কিছু সময়ের জন্য, তবে মনে রেখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী, এটা মনে রাখো। কুণ্ড জ্যাম, যেটা আমি আসলে কল্পনাও করি নাই, অনেক জ্যাম। এরপরে মোটরসাইকেল দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ঘুইরা কোন দিক দিয়ে আনছে আল্লাহ ভালো জানে। আল্লাহ আনাইছেন, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, 83 নম্বর সূরা, সূরাটা যেটা আমি পড়েছি 5টা আয়াত, এই সূরাটার নাম হলো তাতফিফ অথবা মুতাফফিফিন। এই সূরার 5টি আয়াত, তাতফিফ সূরাটার নাম। ভাই এই হাতের মোবাইলটা নামায় ফেললে ভালো হবে, তাহলে বুঝবেন ভালো। হাতে যাদের মোবাইল, এটা নামায় ফেলেন, এমনি শুনেন, এমনি বরকত হবে। অল্প হোক, আল্লাহর কথা 1 শব্দেও বরকত, 1,00,000 শব্দেও বরকত। এই জন্য এমনি শুনেন, আমার দিকে তাকায়, তাইলে বরকত হবে, নিজের জন্য ভালো হবে। মোবাইলে তো জমা আছে অনেক, কলিজায় জমে কিনা এটা দেখার বিষয়। মোবাইলে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ বক্তার ওয়াজ আছে সারা পৃথিবীর। বাংলাদেশে একজন বড় বুজুর্গ আলেম আসতেন এক সময়, আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি। ছোটবেলায় আমরা ছাত্র জীবনে যার বয়ান শুনতাম, পাকিস্তান থেকে হজরত আসতেন। তো
তো 1982 সনে 83 সনে তিনি যে বয়ানগুলো করছেন এগুলো এখন নেটে আছে, অডিও। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হলো প্রাচীন থেকে শুরু করে নতুন অসংখ্য বয়ান আছে মোবাইলে, কিন্তু কলিজার মধ্যে কি আছে এটা দেখার বিষয়। দিলের মধ্যে আমি কি গ্রহণ করলাম আমার নিজের জন্য, সেটা দেখার বিষয়। মনে করেন আমারে অনেক মানুষ চিনে, আপনার লাভ কি এটা কর, বুঝেন নাই কথা? আমারে মনে করেন একবার 1 কোটি মানুষ চিনে, কত চিনে, তো আপনার লাভ কি? নিজের ফায়দা বলে। সারা বাংলাদেশ আমারে চিনে তো বুঝলাম, একবারে আমারে চিন না, মাথায় আলগি দিয়া 4 রাস্তার মাথা নিয়ে শোয়াই দিয়ে আসছে, মনে করে সম্মান দিয়া। এরপরে আপনাকে চিনে আপনার জন্য, নিজের জন্য, এটা বড় জরুরি বিষয় আসলে। এই জন্য আমরা প্রত্যেকেই এই কথা ভাবা উচিত, আমি আমার জন্য কি গ্রহণ করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, কোরআন শরীফের স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো, নিজের জিন্দেগির প্রতি যত্নবান হও, ঈমান আমলের দৌলত দিয়ে নিজেকে গড়ে তোলো। কি হবে তাতে? লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। আল্লাহ বলেন, তোমরা যদি নিজেরা হেদায়েতের উপরে উঠতে পারো তো গোটা পৃথিবী মিলে আর কেউ তোমাকে গোমরাহ করতে পারবে না। এটা বড় বিষয়। আমার কলিজার মধ্যে যখন বসবে, দিলের মধ্যে যখন এ কথা বসবে যেটা হারাম, এবার গোটা পৃথিবী খাক, ব্যবহার করো, ईमानदार করবে না। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। এটা আল্লামা ইকবালের শের। উনি বলছেন যে ঈমানদার কেমন হয়? ঈমানদার এমন হয় যে সে যেন বলে যে পুরা জাতির কাছে যদি একটা একটা করে মূর্তি থাকে, আর আমারে যদি মূর্তির স্তূপের উপরেও দাঁড় করায় দেয়, আমি সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আমার আল্লাহকেই ডাক, এইটাই মান। তাইলে নিজেকে গড়ে তোলা, প্রিয় ভাই আমার, বহুতই জরুরি, বহুতই জরুরি। নিজের প্রতি যত্নবান হওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার নিজেকে অতঃপর পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, মানে গুনাহ থেকে বাঁচাও। তাইলে নিজেকে বাঁচাও, কু আনফুসাকুম। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি নিজে পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। ওয়াসতাবির আলাইহা, এই তার মানে হলো নিজের ব্যাপারে যত্নবান হও। কোরআন শরীফে আছে, হাদিসেও আছে, ১৬ লক্ষ আম্বিয়া, মনে করেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত উম্মতের প্রতি, মানুষের প্রতি সবচেয়ে বেশি দরদি মহান আল্লাহ পাকের পরে নবীগণ। কি বলেন? নবীদের চাইতে মানুষের প্রতি কল্যাণকামী আর কেউ নেই, আর কেউ হতেও পারে না। সমস্ত নবী উম্মতের জন্য কাঁদছে। সমস্ত নবী প্রত্যেকবার জুলুমের পরে উম্মতকে মাফ করে দিয়েছে, মাফ করে দিয়েছে। এটা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহর কিতাবের মধ্যে আছে যে প্রত্যেক নবী তার কওম দ্বারা যতবারই নির্যাতিত হয়েছেন মাফ করে দিয়েছেন। তাইলে এত কিছুর পরও আমার বলার উদ্দেশ্য হলো, সমস্ত নবী উম্মতের জন্য দিবানিশি ফিকির করছেন, মানুষের জন্য, আল্লাহর দিকে, আখিরাতের দিকে ফিরাবার জন্য। ৯৫০ বছর নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। শব্দটা এমনি শুনতে তো সহজ, একটু কল্পনা করেন তো, ৯৫০ বছর মামুর বাড়ির কথা। আপনার আমার বংশের কয় পুরুষ একত্র করলে ৯৫০ বছর একত্র? একজন নবী একটি এলাকায়
950 বছর পর্যন্ত ফিকির করছে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো, এই উম্মতের প্রতি, মানুষের প্রতি এই দরদের পরেও সমস্ত নবী নিজের ব্যাপারে আলাদাভাবে ফিকির করছে। এই কথাটা বলতে চাই। প্রত্যেক নবী এর পরেও নিজের ব্যাপারে, নিজের আখিরাতের ব্যাপারে আলাদা যত্নবান ছিল। দিবানিশি আল্লাহর কাছে নিজের জন্য পৃথক আলাদা দোয়া করছে। রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন। এই যে দোয়া, আল্লাহ আমাকে মাফ করে, নবীর দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বানাগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমাকে মাফ করে দেন, এই যে আলাদা বলছে। আমার মা বাপকে মাফ করে দেন, সমস্ত ইমানদারদেরকে মাফ করে দেন। তাহলে আলাদা বলছে নিজের কথা। নূহ আলাইহিস সালামের মতো নবী 950 বছর যিনি উম্মতের জন্য কেঁদেছেন, তিনিও দোয়ার মধ্যে বলছেন রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, এবং আমার ইমানদার পুরুষ নারীদেরকে মাফ করে দেন। আলাদা বলছে নিজের কথা, কি আলাদা বলছে। ইউসুফ আলাইহিস সালামের দোয়া আছে কোরআনে, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহ আমাকে মুসলমান আপনার আনুগত্যের উপরে মৃত্যু দান করেন এবং আপনার প্রিয় বান্দাদের সাথেই আমাকে মিলায়া দেন। তাহলে নিজের কথা বলছে, আলাদা মনে রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে আছে, আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। আল্লাহ হাসরের ময়দানে যখন আপনি সবাইকে তুলবেন, আমারে চাইন বেজ্জতি করেন। লা তুখজিনি, এই এক বচনের শব্দ, ইয়াই মুতাকাল্লিম, আমাকে বেজ্জতি করেন। আমি জানি আপনি আমারে বলছেন আমি আপনার খলিল, এরপরও আমার ভয় হয়, এরপরেও আমার ভয় হয়, আমারে বেজ্জতি করেন। এই যে নিজের ফিকির করছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম, নিষ্পাপ। হাসরের ময়দানে ওনার অগণিত মর্যাদা। দুনিয়াতে আল্লাহ ওনাকে যা মর্যাদা দিবেন তার চাইতে কোটি গুণ বেশি মর্যাদা আখিরাতে দান করবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছে, বন্ধু দুনিয়ার চাইতে আপনার জন্য আখিরাত আরো বেশি উত্তম। এত সম্মান, এত মর্যাদার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এটার অর্থ হলো নিজের ব্যাপারে বলতে, আল্লাহ আপনি আমার হিসাব, আমি জানি আমি আপনার বন্ধু, আমি হাবিব, আমি মাহবুব, আমি আপনার প্রিয়জন, আমি আপনার কলজার টুকরা, কিন্তু এরপরেও আমার হিসাবটা সহজ করে দিয়ে নিজের ব্যাপার, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, এই রাত গভীরে এই কথাটা মনে রাখা চাই। নিজের ব্যাপারে যত্নবান হওয়া। মানুষের কল্যাণ অবশ্যই প্রশংসনীয়। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সর্বোত্তম মানুষ যে মানুষের কল্যাণ করে, এটা অবশ্যই ভালো গুণ, কিন্তু তার চাইতে বেশি প্রয়োজন নিজের পরিবর্তন। এই পৃথিবীতে যতজনকে আমি সাধ্যমতো পারলাম নামাজি বানাইলাম, পারলাম না তো বানাইলো না, এটা সাধ্য মতো, কিন্তু নিজের সংশোধন পুরা মতো। বুঝেন নাই আমার কথা? নিজের সংশোধন কি মতো? পুরো মতো। মানুষের কল্যাণ সাধ্য মতো, এটা আমার একটা স্লোগান। অপরের কল্যাণ হবে কি মতো? সাধ্য মতো। আমার 10 টাকা, আমি 10 কোটি টাকা কই থেকে দিব? আপনার প্রয়োজন আছে অনেক, আমি আমারতে নাই, আমি কই থেকে আনতে? কথা বুঝছেন না কথাটা? আমি যদি সবগুলো শীতার্ত মানুষকে শীতের কাপড় দিতে পারতাম ভালো হইতো, কিন্তু আমি আনবো কই থেকে? তাইলে মানুষের কল্যাণ সাধ্য মতো, কিন্তু নিজের সংশোধন পুরা মতো। এটা 100-100 এই জন্য ভাই এটা জরুরি। এই নওজোয়ান সাথীরা আজকে যদি এই ছোট্ট কথাটা বুঝতো, অনেক সুন্দর হইতো জীবন। অসংখ্য কিশোর তরুণ যুবক এটা বোঝে না, নিজের ব্যাপারে যত্নবান না, সে নিজেকে চিনেই না। যদি কমপক্ষে নিজের ভালো বুঝতো, তাইলে এই অপদার্থের মতো এত জোরে মোটরসাইকেল চালাইতো না। দেখেন কুত্তার মতো মোটরসাইকেল চালায়, একটা কুত্তা এত জোরে দৌড়ায় না।
কিরে তোরে কামড়াইলো কিসে? তোরে কিসে কামড়াইলো? কুকুরে কামড়াইলো না বিড়ালে কামড়াইলো? তুই এটারে ফা করে এরকম করো কেন? কপালে সেজদা নাই, সে মানুষ কিসে? এই 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 অপদার্থের জন্য নি এত যত্ন নিয়ে সাথ দিলেন বলে। এই জন্য পর্দার আড়ালেরও কোনো মা বোন যদি থাকেন, আপনাদের কাছেও বলি, নিজ সন্তানের নামাজ আখলাক এটা বড় সম্পদ, এটা বড় সম্পদ। এই জন্য সন্তানকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না, ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত কইরেন না। আল্লাহর কোরআন যেই মা বাপ তার সন্তানকে শিখায় নাই, সেই মা বাপ সন্তানকে কিছুই দেয় না, কিছুই দেয় না। যে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, সহি শুদ্ধ, ওই বোবা, ওই কথাই জানে না, বাকি কথা না বললেও দুনিয়া চলতো। হ্যাঁ হ্যাঁ, বোবা মানুষ যারা, তারা ভাতও খায়, ঘুমও যায়, পেশাব পায়খানাও করে, বিয়েও করে, বাচ্চাও হয় না? হ্যাঁ, তো বোঝা গেল বোবাও দুনিয়া ভোগ করতে পারে। তাহলে দুনিয়া ভোগ করার জন্য কথা না বললেও চলতো। তাহলে এই জবান আল্লাহ দিছিলেন মালিকের নাম নেওয়ার জন্য, মালিকের কালাম পড়ার জন্য। ওইটাই তুমি পারলা না, তুমি কি গোড়ার গাছটা কাটলা? কি গোড়ার গাছ কাটলা তুমি? বাতের বুঝ করলে, বাত তো বোবারও বুঝ হয়েছে। এই জন্য আল্লাহর কোরআন থেকে যে বঞ্চিত করলো ছেলে মেয়েকে, সে সবচেয়ে বড় ক্ষতি করলো, জুলুম করলো, অন্যায় করলো, সন্তানের হক নষ্ট করলো। আর বান্দার হক আল্লাহ ডাইরেক্ট মাফ করে না, বান্দা মাফ না করলে হাসরের ময়দানে এ যখন টের পাবে যে আমার আব্বা আম্মা আমারে কোরআন না শিখাবার কারণে আজকে আমি জাহান্নামী, তো সে মা বাপকে মাফ করবে না, বিশ্বাস করেন, মাফ করবে না। এই জন্য দয়া করে আপনারা প্রত্যেকে নিজের ছেলে মেয়েকে দ্বীন শিখাবেন, আল্লাহর কোরআন শিখাবেন। আল্লাহ তাআলা আমার এই প্রিয় বন্ধুর মাদ্রাসা মাহমুদিয়া মাদ্রাসা গাজীপুর, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার জন্য যে জায়গাটুকু ব্যবস্থা করেছে, আল্লাহ তাআলা মাদ্রাসার এই জায়গাটুকু উত্তমভাবে টাকার ইন্তজাম করার তৌফিক দান করেন। প্রত্যেকেই অংশগ্রহণ করেন। আপনি মাওলানা সাহেবের কাছে দিয়েন ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা। ৫,০০০ টাকায় আপনার সংসার কায়িত হইয়া যাবে না, ২০,০০০ টাকায় আপনার সংসার উল্টায় যাবে না, কিন্তু আখিরাতের অনেক বড় পুঁজি হয়ে যাবে, অনেক বড়। একটু কষ্ট করে দিলেন আর কি, হয়তো হয়তো ২ দিন মনে একটু কষ্ট হইতে পারে, কিন্তু একদিন দেখবেন হাসরের ময়দানে আপনার এই টাকাটাই সবচেয়ে বেশি কাজে লাগছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সব সময় আমারে বলে, মাওলানা যেখানেই ভালো কাজ দেখবেন পৃথিবীর যেখানেই, সেখানেই কিছু দিয়ে অংশগ্রহণ করবেন। কয় দেখবেন হাসরের ময়দানে নেকি দেখা পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। যে চলার পথে যশোর, হ্যাঁ, এক মসজিদে ১০,০০০ টাকা দিয়ে গেছিলাম, ৫,০০০ টাকা দিয়ে গেছিলাম, আর খবরও নাই। হাসরের ময়দানে দেখবেন নেকির পাহাড়। চলার পথে সিলেট, এক জায়গায় ২,০০০ টাকা দিয়ে গেছিলাম, হয়তো আর খবরও নাই। আপনার খবরের দরকার কি? হাসরের ময়দানে দেখবেন সিলেটের নেকি স্তূপ হয়ে গেছে। তার মানে তখন ভালো লাগবে। এই জন্য যেখানেই দ্বীনি কাজ হয় সেখানেই অংশগ্রহণ করবেন। বলেন ইনশাআল্লাহ। সবাই অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, এই মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকেও আগামীতে আবার আসবার সুযোগ দান করেন, আপনাদেরকেও আল্লাহ সবাইকে কবুল করেন। আবারও আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করলাম, আপনারা সবর করছেন, এতটা সময় বসছেন, আল্লাহ তাআলা এই সবরের উত্তম বিনিময় দান করেন, আমিন। আর কিছু সিরাজ সেবা কনস্ট্রাকশন দোয়া চাইছে।